জনসমাবেশে তার পুরো কথা হতে পারে না। শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব কি, তাদের অবস্থা কি, এটা আপনাদের জানা দরকার। আপনারা যদি বাস্তবতা, সরকারের বাস্তবতা কি সেটা শুনবেন, আপনাদের দাবি কি সেটা শুনবেন, সেটা তারা শুনবে। এর মধ্যে দিয়ে একটা জায়গায় আমরা আসতে পারব। সরকারের বাস্তবতা কি, সরকার কি প্রস্তাব করছে, আপনারা যে দাবি তুলেছেন সেই দাবিগুলো কি, এবং ধরুন আপনারা যদি সরকারের প্রস্তাব শোনেন তাহলে আপনাদের দাবির পরিপ্রেক্ষিতে সরকারের যে প্রস্তাব সেটা আপনাদেরকে শুনতে হবে। আমরা সর্বদাই শিক্ষকদের দাবির প্রতি আমাদের সহানুভূতি, আমাদের সমর্থন, এটা আমরা ব্যক্ত করে এসেছি। আমরা মনে করি শিক্ষকদের যদি আমরা সম্মান এবং মর্যাদা দিতে না পারি, তাদের মানসম্মত সম্মানজনকভাবে বেঁচে থাকার তাদের যদি সকল ব্যবস্থাবলী না হয়, তাহলে আমরা শিক্ষা ব্যবস্থাকে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় দাঁড় করাতে পারবো না। ফলে আমরা যদি শিক্ষা ব্যবস্থাকে একটা মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থায় পরিণত করতে চাই, আমাদের সমস্ত নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে চাই, আগামী বিশ্বের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের পুরো জাতি জনগোষ্ঠীকে প্রস্তুত করতে চাই, তাহলে সবার আগে শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। আর শিক্ষাকে গুরুত্ব দেওয়া মানে হচ্ছে যারা শিক্ষা দিবেন সেই শিক্ষকদের গুরুত্ব দেওয়া, তাদের সম্মানজনকভাবে বাঁচা, তাদের যে বাস্তব প্রয়োজন সেগুলো মেটানো এবং তাদেরকে বাস্তবে মর্যাদার আসনে অধিষ্ঠিত করা, এইটা হচ্ছে এখন রাষ্ট্রের কর্তব্য। এই কারণে আমরা সবসময় বলেছি শিক্ষকদের আলাদা বেতন স্কেল এবং পদমর্যাদা তৈরি করতে হবে। শিক্ষকতা কেবল একটি পেশা নয়, এটা পেশার চাইতে বড় কিছু। শিক্ষকতা একটা পেশা, কিন্তু একই সাথে শিক্ষকরা হচ্ছে মানুষ গড়ার কারিগর। আর সেই কারণে সমাজে তাদের মর্যাদা, তাদের বেতন স্কেল, তাদের সুযোগ সুবিধা, এইগুলোকে আমাদের এমনভাবে মূল্যায়ন করতে হবে যাতে করে আমরা আমাদের দেশ এবং জাতিকে নতুন করে গঠন করতে পারি। আজকে আমরা দেখেছি আপনারা কয়েকদিন ধরে আন্দোলন করছেন, আপনাদের বেশ কিছু দাবি দেওয়া আছে, বিশেষভাবে আপনাদের বাড়ি ভাড়া সহ বেতনের সাথে সেটা যুক্ত করে যে দাবি, সেই দাবি আছে। আমরা আপনাদের নেতৃবৃন্দের সাথে কথা বলতে চাই যাতে করে এই দাবি দেওয়ার ব্যাপারগুলো একটা সুনির্দিষ্টভাবে সুরাহা হয়। তো আমরা আপনাদের নেতৃবৃন্দের সাথে কথা বলবো, কথা বলে এইখানে আশা করি আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং দেশের সরকার আপনাদের সমস্যাগুলো সমাধান করতে এগিয়ে আসবেন এবং একটা আমরা সমাধানে পৌঁছাতে পারবো। আমরা আপনাদের দাবির সাথে পূর্ণ একাত্মতা ঘোষণা করেছি অনেক আগেই। আপনারা জানেন আমাদের দলের সেক্রেটারি ব্যারিস্টার ফুয়াদ এসেছিল না কালকে। আমাদের সকলের এই সংহতির কারণে সরকার এখন কিছুটা তারা বুঝতে পারছে যে এই দাবি আদায় না করে আপনারা রাজপথ ছাড়বেন না। কথা ঠিক আছে তো? প্রয়োজনে আপনাদের সাথে আমরা রাজপথে এসে বলবো ইনশাআল্লাহ। আপনারা জানেন যে এই সরকার যেটা আছে, এই সরকারকে এই ক্ষমতায় বসিয়েছে কারা? আমরা সবাই মিলে এই সরকারকে বসিয়েছি। সুতরাং ওনারা আমাদের কথা শুনতে হবে, আমাদের সাথে আলোচনায় বসতে হবে। এখন যেহেতু শিক্ষা উপদেষ্টা একটা দায়িত্ব দিয়েছেন, সাকিব ভাই এবং আমি এসেছি ওনার পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে যারা নেতৃত্ব পর্যায়ে আছেন তারা যদি একটু আসেন, আমরা একটু আলাদা করে একটু কথা বলি, কথা বলে আপনাদের পক্ষ থেকে একটা চূড়ান্ত কথা ওনাদের কাছে জানাতে চাই।
সেই কথাটা কি শুধু 20%? আমি আমাদের মঞ্জু ভাই এবং সাকিব ভাইকে বলতে চাই, আমরা কিন্তু একাধিকবার শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠক করেছি। সেই বৈঠকে শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিবের নেতৃত্বে আমরা বসে 20% উভয় পক্ষ 20% বাড়ি ভাড়ার ব্যাপারে আমরা একমত হওয়ার ব্যাপারেই তারা কিন্তু হিসাব নিয়েছে। আমরা কিন্তু 45% বাড়ি ভাড়া দাবি করিনি। কাজেই 1 নাম্বার দাবি হলো 20% বাড়ি ভাড়া দিতে হবে, 1500 টাকা মেডিকেল ভাতা দিতে হবে, আর কর্মচারীদের যারা শুধু কর্মচারী আছে তাদেরকে আমরা 75% উৎসব ভাতা দাবি করেছি। এই 3টা দাবি, এইটা শিক্ষা মন্ত্রণালয় আমাদের ব্যাপারে একমত ছিল। এই দাবিতেই আমরা চূড়ান্ত। এই দাবি থেকে এক চুলো সরার ক্ষমতা আমাদের নাই। আমরা আপনাদেরকে সম্মান করি, ভালোবাসি। এই মেসেজটা আমরা এই উত্তর সমুদ্র থেকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ধন্যবাদ। রাজনীতি, আমরা যেহেতু রাজনীতি মানে এখানে আপনাদের কি সরকারি নাকি আলাদা আপনারা আমরা সাধারণভাবে শিক্ষকদের দাবি দেওয়ার আন্দোলন শুরুতে আগেও সমাধান জানিয়েছি। আমাদের দলের পক্ষ থেকে আপনাদের সাথে আনা হয়েছে। এখন আপনারা যে আন্দোলন করছেন, এই আন্দোলনটা যাতে পরিণতিতে যায়, তার জন্য আমরা আসলে উদ্যোগ নিয়েছি। এ বিষয়ে আমরা নিজেরাই আপনাদের সাথে কথা বলতে এসেছি। সেটি আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি, তারা আসলে কি ভাবছে। আমরা ভেবেছি যে আমরা একটা উদ্যোগ নিয়ে এখানে কোনো সমাধান দ্রুত এটা যৌক্তিক পরিণতি আনা যায় না। সেটা আমাদেরকে কেউ দায়িত্ব দেয়নি। আমরা যেহেতু আপনাদের সাথে আপনাদের দাবি জানি, আপনাদের আন্দোলনের সাথে আমাদের সংহতি আছে, আপনাদের আন্দোলন যাতে যায় ইতিমধ্যে আমরা শিক্ষা মন্ত্রণালয়ে কথা বলেছি। সেখান থেকে তাদের যে ধারণা পেয়েছে সেটা নিয়ে আমরা ভেবেছি আপনাদের সাথে কথা বলবো, এবং আপনাদের যে মতামত সেটা আমার আপনাদের জানাতে পারবো। এই হিসেবে আমরা আপনাদের নেতৃত্বের সাথে বসতে চেয়েছি। এখন আপনারা